থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৯ বৈশাখ ২৩ শাওয়াল ২২ এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি বিলকিস বেগম। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব ধরিত্রী দিবস। পৃথিবীর মতো আমাদের দায়বদ্ধতা ও মমত্ববোধকে স্মরণীয় করে দেওয়ার জন্য দিনটি গুরুত্বপূর্ণ। এবছর ধরিত্রী দিবসের প্রতিপাদ্য আমাদের শক্তি, আমাদের পৃথিবী। এই দিবসের প্রাক্কালে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা হ্রাস এবং নবায়নযোগ্য শক্তি প্রসারের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়। পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই দিবসটির একমাত্র লক্ষ্য। প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি টেকসই এবং সবুজ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়ে থাকে। পরিবেশ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বের ১৯৩টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। পৃথিবীকে নিরাপদ ও বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণ রোধে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, সচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভা। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি সুখী পরিবার গড়তে পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করি সেমিনার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। সেমিনারে সরকারি কর্মকর্তা, মাঠ কর্মী, সাংবাদিক, নবদম্পতি, মা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজন করে। সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে মৌলভীবাজারে। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ১২ই মে পর্যন্ত। এ সময় প্রত্যেক যাত্রীকে সব প্যাথোলজিক্যাল রিপোর্ট সঙ্গে আনতে বলা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ৫.৫ ফুট লম্বা এবং ১.৫ ফুট চওড়া ৩২ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার নওয়াগাঁও এলাকার দেবপাড়ায় লন্ডনী ধনাই মিয়ার বাড়ির পুকুরে সাপটি উদ্ধার করা হয়। বাড়ির লোকজন জানান অজগরটি একটি হাঁস খেয়ে পুনরায় আরেকটি হাঁস খেতে গেলে ভাসমান হাঁসগুলো একসঙ্গে হইচই শুরু করলে বিষয়টি বাড়ির লোকজন আঁচ করতে পারেন। পরে শ্রীমঙ্গলস্থ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে খবর দিলে পুকুরে তল্লাশি শুরু করে অজগরটি উদ্ধার করেন। আজ লাওয়াছড়া জাতীয় উদ্যানে অজগর সাপটি অবমুক্ত করা হবে। মোড়কজাতকরণে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে মৌলভীবাজার সদর উপজেলায় অবস্থিত A1 ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সদর উপজেলার বিসিক শিল্পনগরী গোমরাই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে নিরাপদ খাদ্য আইন ২০১৩ মোতাবেক ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। সেনাবাহিনী ও মৌলভীবাজার মডেল থানা পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ মিলু। মাদকদ্রব্য সহ একজনকে আটক করা হয়েছে গতকাল সিলেটের গোয়াইন ঘাট উপজেলায়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় অভিযান চালিয়ে ২৮২ বোতল বিদেশি মদ সহ তাকে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। এবারে শুনুন কৃষি সংবাদ। কৃষকদের মধ্যে ভর্তুকি মূল্য পাওয়ার স্পেয়ার ও ধান কাটার আধুনিক যন্ত্র রিপার মেশিন বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুরে। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ নেয়। এদিকে কৃষকদের মধ্যে আনারসের চারা বিতরণ করা হয়েছে গতকাল জৈন্তাপুর উপজেলায়। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ৪টি ইউনিয়নের কৃষকদের মধ্যে ৪৫,০০০ দেশি জাতের আনারসের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে। খেলার খবর ক্রিকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম ম্যাচে 25 রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা 191 রানের জবাবে জিম্বাবুয়ে 273 রান করে লিড পায় 82 রানে। এরপর বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে 57 রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। জিম্বাবুয়ের চেয়ে এখনও তারা পিছিয়ে আছে 25 রানে। মাহমুদুল হাসান জয় 28 ও মুমিনুল হক 15 রানে অপরাজিত আছেন। তারা দুজন আজ তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকার পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 25 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 17। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।